প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে মূলত আমরা যেগুলো একটু ব্যতিক্রমধর্মী যে ন্যারেশন চেঞ্জ, আমরা সেই ন্যারেশন চেঞ্জ নিয়ে কথা বলবো। আর তোমরা প্রত্যেকেই বুঝে গেছো থাম্বনেইল দেখে যে কম্পিটিটিভ এক্সাম প্রস্তুতি, তাই না? যে গ্রামারগুলো, যে ন্যারেশনগুলো মূলত চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আসলে সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে। তো চলো আজকে আমরা উই নিয়ে কথা বলবো। এই যে উই এর মধ্যে যে গোপন রহস্য লুকিয়ে আছে, সেই গোপন রহস্য আজকে উন্মোচন করার চেষ্টা করব। দেখো, রেপুটেড স্পিচ এর সাবজেক্ট উই দ্বারা যদি মানব জাতি বোঝায়, তাহলে এর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সাবজেক্ট হিসেবে উই থেকে যাবে। আর উই দ্বারা যদি রেপোর্টিং স্পিচ এর সাবজেক্ট এবং অবজেক্ট উভয়কে বোঝায়, তাহলেও উই সাবজেক্ট হিসেবে থেকে যাবে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। এই হচ্ছে উই এর রহস্য। ঠিক আছে, এবার চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। দ্য ন্যারেটর সেড টু দি গার্ল, এটা হচ্ছে রেপোর্টিং উই উইল সুন বি ইউর স্টেশন, এটা হচ্ছে রেপোর্টেড, তাই না? আচ্ছা, ন্যারেশনের যে প্রাথমিক যে ক্লাসগুলো, সেগুলো ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড হয়ে আছে। তো তোমরা প্রথম থেকে সেই ক্লাসগুলো দেখতে পারো। তো আমি জানি যে একজন পরীক্ষার্থী রেপোর্টিং স্পিচ আর হচ্ছে রেপোর্টেড স্পিচ প্রত্যেকে জানো, তাই না? এবার দেখো, গল্প হচ্ছে যে এই রেপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি উই থাকে, তাহলে উইকে আমরা কিভাবে পরিবর্তন করব, তাই না? এই গল্পটাই হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয়। তো চলো দেখো, এই যে উই মানে আমরা, এখানে কি বলেছে যে দ্য ন্যারেটর কথক সেট বলল টু দি গার্ল, মেয়েটিকে। আচ্ছা, কি বলল? আমরা পৌঁছে যাব তোমার স্টেশনে, তাই না? আচ্ছা, তোমরা সেন্টেন্সটা থেকে বুঝে গেছো যে এটা দা ইজ হ্যাবিট গল্পের একটা কোটেশন, তাই না? আচ্ছা, এবার দেখো, এই যে উই, এই উই বলতে দেখো এখানে তার ন্যারেটরকে বোঝাচ্ছে, আবার এখানে দি গার্লকে বোঝাচ্ছে। তাহলে তারা কয়জন হয়ে গেল? দুইজন হয়ে গেল, তাই না? তাহলে তোমরা এখানে কি করবে? হি লিখবে, না শি লিখবে, না এখানে তোমরা দে লিখবে, তাই না? এই যে গোলক ধাঁধাগুলো, তো এই গোলক ধাঁধা আজকে কিন্তু তোমাদের আহ উন্মোচন হবে, ক্লিয়ার হবে গোলক ধাঁধা। হ্যাঁ, তাহলে দেখো, আমরা শুরুতেই বলেছি, এই উই এর গোপন রহস্যে বলেছি যে রেপুটেড স্পিচের সাবজেক্ট উই। তাহলে এই যে উই হচ্ছে সাবজেক্ট, এই উই দ্বারা যদি মানব জাতি বোঝায়, তাহলে এই উই বলতে কে বলো? এই উই বলতে আমরা না? হ্যাঁ, এই উই বলতে কিন্তু আমরা, তাই না? আচ্ছা, এবার দেখো, তো এই উই বলতে আমরা মানব জাতিকে বোঝাচ্ছে। তো তোমরা যদি এটা না বুঝতে পারো, যদি তোমাদের কাছে এই বিষয়টা একটু বুঝতে কঠিন হয়, তাহলে তোমরা এইভাবেও ব্যাপারটাকে বুঝে নিতে পারো। উই দ্বারা যদি রেপোর্টিং স্পিচের সাবজেক্ট এবং অবজেক্ট উভয়কে বোঝায়, তাহলে তোমরা বলো তো যে এখানে এই যে উই এই উই বলতে কাকে বোঝানো হচ্ছে? শুধু কি তার ন্যারেটরকে বোঝানো হচ্ছে, না এই দি গার্লকে বোঝানো হচ্ছে, না দ্য ন্যারেটর এবং গার্ল দুজনকেই বোঝানো হচ্ছে? কোনটা বলো তো? আমি জানি তোমরা বুঝেছ। তাহলে এই যে উই দ্বারা কিন্তু এই দুজনকেই বোঝানো হচ্ছে, এই সাবজেক্টকেও বোঝানো হচ্ছে আর এই অবজেক্টকেও বোঝানো হচ্ছে, তাই না? আচ্ছা, এবার চলো উত্তরে চলে আসি। তাহলে আমরা কি করব? এখানে দা করতে, আচ্ছা, তাহলে এখানে দা করতে আমরা দা লিখবো, ন্যারেটর করতে ন্যারেটর লিখবো, তাই না? আচ্ছা, তারপর আমরা এই যে সেইড যে আছে, এই সেইডে পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, সেইডে কি হয়ে যাবে? সেইডে কিন্তু হয়ে যাবে টোল্ড। সেইড টু থাকলে কি লিখতে হয়? টোল্ড, তাই না? দ্য গার্ল
দ্য গার্ল। আচ্ছা, এবার কমার জায়গায় হয়ে গেল দ্যাট, তাই না? আচ্ছা, এগুলো তো তোমরা জানো যে সেড টু থাকলে টোল্ড হয়, কমার জায়গায় দ্যাট হয়, তাই না? এগুলো তোমরা কিন্তু জানো। কিন্তু গল্পটা এই যে গোলক ধাঁধা এই উইয়ের মধ্যে তোমরা উইটাকে কি করবে, তাই না? আচ্ছা, বুঝে গেলে যে উই এখানে অপরিবর্তিত থাকবে। কেন অপরিবর্তিত থাকবে? কারণ এই উই দ্বারা সাবজেক্টকেও বোঝানো হচ্ছে, আবার এই উই দ্বারা দি গার্লকেও বোঝানো হচ্ছে, তাই না? আচ্ছা, এবার যেহেতু এই সেট হচ্ছে পাস্ট টেন্স, তাহলে শ্যাল উইলটাও কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে এখানে আমরা লিখে দেব উড, তাই না? আচ্ছা, উড। বি হয়ে গেল। এবার এখানে দেখো ইউর হচ্ছে প্রোনাউন। ইউর বলতে কার? এই মেয়েটার। হ্যাঁ, অবজেক্ট সেকেন্ড পারসন হলে, এই যে প্রোনাউনটি সেকেন্ড পারসন হলে অবজেক্টকে ফলো করে। তাহলে অবজেক্ট মানে দি গার্ল, শি। এবার ইউরটা পজিটিভ আছে, তাই এখানে শি এর পজিটিভ হয়ে যাবে হার, তাই না? হার স্টেশন। বুঝতে পারলে তো? এবার দেখো আমি জানি যে তোমরা এগুলো কিন্তু সবই জানো। যে তোমার স্টেশন মানে মেয়েটার স্টেশন, হার স্টেশন হবে। শ্যাল উইলের পাস্ট হচ্ছে শুড উড, তাই এখানে উড হবে। আর সেড টু থাকলে এখানে টোল্ড হবে, কমার জায়গায় দ্যাট হবে। এগুলো কিন্তু বলো তোমরা জানতে কিনা। আমি জানি যে তোমরা জানতে। তাহলে মেন রহস্য, মেন গোলক ধাঁধা কোথায় লুকিয়েছিল? এই গোলক ধাঁধা লুকিয়েছিল কিন্তু উই এর মধ্যে, তাই না? আচ্ছা, আশা করি বুঝলে। এবার দেখো 2 নাম্বার কোশ্চেনে হি সেড টু মি উই কুড ডু ইট। আশা করি তোমরা বুঝেছো যে এই উই দ্বারা মানব জাতিকে বোঝানো হচ্ছে, যে সে বলল আমাকে যে আমরা এটা করতে পারতাম। আবার দেখো এই উই মানেই হচ্ছে এই সাবজেক্ট হি, আর এই উই মানেই হচ্ছে এই অবজেক্ট মি, তাই না? তাহলে এখানে উই পরিবর্তিত হবে না অপরিবর্তিত হবে বলো তো? আমি জানি যে এখানে উই হচ্ছে অপরিবর্তিত হবে। তাহলে সেই টুর জায়গায় এসে গেল কি? সেই টুর জায়গায় এসে গেল টোল্ড। আর মি করতে মি, তাই না? আচ্ছা, কমার জায়গায় হয়ে যাবে দ্যাট। এই কমার জায়গায় কি হয়ে যাবে? দ্যাট। আর উইটাকে চেঞ্জ করা যাবে? উইটাকে কিন্তু চেঞ্জ করা যাবে না, তাই না? উইটাকে চেঞ্জ করা যাবে না। উই উই হয়ে গেল। এবার এখানে দেখো যেমন এই যে শ্যাল উইল কি হয়েছিল? পাস্ট হয়েছিল শুড উড। এখানে কুড কি পাস্ট টেন্স হবে? না। মডাল ভার্বের অনলি দুটো টেন্স হয়, প্রেজেন্ট আর পাস্ট। তো এখানে ক্যান যদি থাকতো তাহলে আমরা কুড করতাম, কিন্তু যেহেতু এখানে কুড আছে, তাই এখানে কিন্তু কোনোভাবে কুডের অন্য কিছু হবে না। তাহলে এখানে কুড কুড হবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো নিয়ে পরে বিস্তারিত ক্লাস হবে। তোমরা আমার চ্যানেলের পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো। তোমরা আরো অনেক কিছু এই চ্যানেল থেকে পাবে। একটু আমরা তোমাদের কাছ থেকে সময় চাইছি। এবার দেখো, তাহলে উই কেন পরিবর্তিত হলো না? উই কেন পরিবর্তন হলো না? আশা করি ক্লিয়ার হচ্ছে বিষয়টা। এবার এখানে দেখো, এখানে টেন্সের চেঞ্জ হয়েছে, এখানে টেন্সের চেঞ্জ হয়নি। কেন হয়নি তোমরা কিন্তু বুঝতে পারছো। এবার এখানে দেখো আবার সেম, হি সেইড, সে বলল উই আর অল সিনার্স, মানে আমরা সবাই পাপী। সিনার মানে কিন্তু পাপী। হ্যাঁ, সে বলল যে আমরা সবাই পাপী। এবার দেখো এখানেও কিন্তু আমরা ওই একই ভাবে করব, যে হি লিখবো, আচ্ছা সেইড লিখবো, কমার জায়গায় দ্যাট লিখবো, তাই না? এবার কথা হচ্ছে উই বলতে আমরা, তাই না? তাহলে আমরা বলতে কার কথা বলা হচ্ছে? মানব জাতির কথা বলা হচ্ছে। তার জন্য এখানে উই উই হবে। ওকে, আচ্ছা, এইটা একটা মানে সার্বিকভাবে এটা একটা সত্যি কথা বলা হচ্ছে।
তো যেহেতু সত্যি কথা, তো তোমরা প্রত্যেকেই জানো যে ইউনিভার্সাল ট্রুথ গুলো মূলত কি হয়, প্রেজেন্ট টেন্স হয়। কোনো তার রেপোর্টেটের কোনো টেন্সে পরিবর্তিত হয় না, টেন্সে পরিবর্তন হয় না। তাই এখানে আর করতে আর হবে, হ্যাঁ, অল আর এখানে সিনার্স যা আছে তাই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের আজকের মেন কথা ছিল কিন্তু উই নিয়ে, যে উই এর মধ্যে গোলক ধাঁধাগুলো কি আছে। ওকে, আর বাকি যে স্টেপগুলো, এই যে টোল্ড, দ্যাট, এই যে ভার্বের যে পরিবর্তনগুলো, এগুলো আমি জানি তোমরা জানো। আর যদি কারো তোমাদের অজানা থাকে, তাহলে দেখো আমার এই চ্যানেলে ন্যারেশনের উপর অনেকগুলো ক্লাস আপলোড হয়েছে, একদম বেসিক থেকে ক্লাস কিন্তু দেওয়া হয়েছে। আর তোমরা চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের জন্য দুর্দান্ত ক্লাস আসতে চলেছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দুর্দান্ত ক্লাস হতে চলেছে। প্রত্যেকেই ভালো থাকবে, এই প্রত্যাশা নিয়ে ক্লাসটি আজকে এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো টপিক নিয়ে।